তো আজকে দেখো ক্লাস 6-এর ইংলিশের ডাপ অ্যান্ড ডাটি যে বইটা রয়েছে তুলসী প্রকাশনীর, এর দেখো 267 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে কুলটি হাই স্কুল এইচএস। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো কেপলার ফাউন্ড এ ডিফিকাল্ট টু ওয়াক অন দ্য আর্থ, এটা হয়ে যাবে ট্রু। দ্বিতীয় নাম্বার দেখো দ্য রিপোর্টার্স অফ দ্য আর্থ ওয়াজ ওয়েটিং ফর কেপলার্স ফাদার, অর্থাৎ কি পৃথিবীর যে রিপোর্টারগুলো ছিল তারা কিন্তু ওয়েট করেছিল কেপলারের বাবার জন্য, এটা হয়ে যাবে ফলস। এরপর 3 নাম্বার দেখো মেন অন দ্য মুন স্পিক লাউডার দেন দোজ অফ দ্য আর্থ, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো 1 নাম্বার দেখো হোয়াট ডিফিকাল্টি ডেড কেপলার ফিল অন দ্য আর্থ, তো কি লিখবে দেখো কেপলার রিয়েলাইজ স্ট্যান্ডিং ওয়াজ টাফ অ্যান্ড ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট, তো এই উত্তরটা হবে কিন্তু ওয়াকিং ওয়াজ ভেরি ডিফিকাল্ট। তো এটাই কিন্তু কেপলার ফিল করেছিলেন। তো কি লিখবে দেখো কেপলার ফেল দিস অন দ্য আর্থ। এরপরে দ্বিতীয় নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, তো হাউ অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার কুড বি দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন পিপল বি রিজলভ। তো কি লিখবে দেখো অ্যাকর্ডিং টু কেপলার্স ফাদার দ্য ডিফারেন্সেস বিটুইন আর্থ অ্যান্ড মুন দ্য পিপল কুড বি রিজলভ ইন ফ্রেন্ডলি ম্যানার। এরপরে সিয়ারগুলো দেখো রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস, অর্থাৎ এইগুলোর কিন্তু ইংলিশ মিনিংগুলো লিখতে বলা হচ্ছে। তো এলিজ যেটা রয়েছে যেটা হয়ে যাবে উইংস, কনভিন্স যেটা হয়ে যাবে কিন্তু শিওর অ্যাবাউট সামথিং, প্রবলেম যেটা হয়ে যাবে কিন্তু ডিফিকাল্টিস। এরপরে 2-এর দাগেরগুলো দেখো, 2-এর দাগে একটা পয়েন্ট দেওয়া রয়েছে। তো এ থেকে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ এই যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোকে কিন্তু কমপ্লিট করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো দ্য পোয়েট উইল গো উইথ হিজ ফাদার, অর্থাৎ পোয়েট কবি কিন্তু যাবে তার বাবার সাথে কোথায় কিসের জন্য, ফর রিপিং, তো এটা হয়ে যাবে রিপিংয়ের জন্য। দ্য কালার অফ দ্য ফিল্ড ইজ, অর্থাৎ মাঠের রঙটা কী ছিল, এটা হয়ে যাবে ব্রাউন। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট ফর রিপিং ইজ, এটা হয়ে যাবে স্কাইতে। অ্যান্ড নেম ওয়ান বার্ড মেনশন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ এই যে প্যাসেজের মধ্যে একটা বার্ডের নাম উল্লেখ করা রয়েছে তার নামটাকে লিখতে বলা হচ্ছে, তো এটা হয়ে যাবে স্পেরো। এরপরে বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্ট অ্যান্ড গিভ সাপোর্টিং স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো লেখার সাথে সাথে কিন্তু সাপোর্টিং স্টেটমেন্টগুলো কিন্তু লিখতে বলা হচ্ছে। তো 1 নাম্বার দেখো দ্য ফিল্ড ইজ বাই দ্য রিভার, অর্থাৎ মাঠটা কিন্তু নদীর ধারে ছিল, এটা হয়ে যাবে ফলস। তো কি লিখবে দেখো টু দ্য ব্রাউন ফিল্ড লে বাই দ্য সি, সমুদ্রের ধারে ছিল। এরপরে 2 নাম্বার দেখো দে আর রিথিং আন্ডার এ ক্লাউডি স্কাই, এটা হয়ে যাবে কিন্তু ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে দেখো উইথ দ্য রেইন ইন দ্য হিট অফ দ্য সান। এরপরে 3 নাম্বার দেখো রিপিং উইল বি ডান বাই দ্য ফাদার হোয়েন দ্য ফিল্ড ইজ ব্রাউন, এটা হয়ে যাবে ট্রু, অর্থাৎ রিপিংটা কিন্তু পরিপূর্ণ হয়েছিল তার বাবার দ্বারা যখন মাঠটা কিন্তু ব্রাউন হয়ে গিয়েছিল, অর্থাৎ ব্রাউন ছিল, তো এটা হয়ে যাবে ট্রু। তো কি লিখবে দেখো আই উইল গো উইথ মাই ফাদার এ রিপিং টু দ্য ব্রাউন ফিল্ড। এরপরে 4 নাম্বারে কী দেওয়া রয়েছে দেখো, তো ফাদার উইল সিং দ্য স্কাইতে সং হোয়াইল রিপিং, তো সাপোর্টিং স্টেটমেন্ট এটা হয়ে যাবে ফলস। তো সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে দেখো অ্যান্ড মাই ফাদার উইল সিং দ্য স্কাইতে সং দ্যাট জয়েস ফর দ্য হারভেস্ট ডান। এরপরে সিএরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো কি নিচে একটা প্রশ্ন দেওয়া রয়েছে দেখো রাইট দ্য নেমস অফ সাম ফ্লোকিং বার্ডস, তো এইখানে বার্ডের নামগুলো লিখতে বলা হচ্ছে। কি লিখবে দেখো দ্য নেম অফ সাম ফ্লোকিং বার্ডস আর পিজিয়ন্স স্প্যারোজ, তো স্প্যারোজ লিখবে অ্যান্ড পিজিয়ন্স। এরপরে আনসিনের এক্সারসাইজগুলো দেখো। তো এ থেকে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো নিচের প্রশ্নগুলির উত্তর এখানে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো হু লাভস টু ইট চকোলেট অ্যান্ড আইসক্রিম, অর্থাৎ কি ভালোবাসতো চকলেট খেতে অ্যান্ড আইসক্রিম খেতে, কি লিখবে দেখো পায়েল লাভস টু ইট চকোলেট অ্যান্ড আইসক্রিম। দ্বিতীয় নাম্বার দেখো হোয়াট ডাজ দ্য ন্যারেটরস ফাদার ডু, অর্থাৎ ন্যারেটরের বাবা কী করে, কি লিখবে দেখো ন্যারেটরস ফাদার ইজ এ বিজনেসম্যান, অর্থাৎ তিনি একজন বিজনেসম্যান ছিল। তারপরে বিয়েরগুলো দেখো রাইট ফর ট্রু অ্যান্ড ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সে, ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা আছে। 1 নাম্বার দেখো দ্য নেম অফ মাই সিস্টার ইজ পায়েল, এটা হয়ে যাবে ট্রু। দ্বিতীয় নাম্বার দেখো পায়েল হেল্পস মি উইথ মাই ডিউটিস, পায়েল আমাকে সাহায্য করে আমার স্টাডির মধ্যে, মাই স্টাডিজ অর্থাৎ আমার পড়াশোনার কাজে কী করে পায়েল আমাকে সাহায্য করে, এটা হয়ে যাবে ফলস। এরপরে এরপরে 3 নাম্বার দেখো মাই মাদার টিচেস মি গুড হ্যাবিটস, এটা হয়ে যাবে ট্রু। 4 নাম্বার দেখো মাই ফাদার ইজ এ ডাক্তার, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান ছিল, তাহলে এটা হয়ে যাবে ফলস। এরপরে দেখো মাই ফাদার টেক্স কেয়ার অফ দ্য হাউস, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে 6 নম্বরে যেটা দেওয়া রয়েছে দেখো আই লাভ মাই মাদার অ্যাজ ইউ
লাভস ইউ, এটা হয়ে যাবে ট্রু। এরপরে সি এরগুলো দেখো, ফিল আপ দ্য ফ্লোয়িং ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ কিছু টেক্সট থেকে ইনফরমেশান তুলে এনে এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু ফিল আপ করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো মাই মাদার ইজ অ্যান অর্ডিনারি ওমেন, তো এটা হয়ে যাবে অর্ডিনারি ওমেন। 2 নাম্বার দেখো দেয়ার আর 4 মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি, তো এখানে হয়ে যাবে 4। 3 নাম্বার দেখো সি টেক কেয়ার অফ আওয়ার হাউস, তো এখানে বসবে সি। 4 নাম্বার দেখো মাই মাদার কারেক্টস মাই, এটা হয়ে যাবে মিস্টেক। 5 নাম্বার দেখো এভরিওয়ান রেসপেক্ট মাই মাদার অ্যান্ড লাভস হার, এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 4A। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, অর্থাৎ সুটেবল আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন এখানে বসাতে বলা আছে। 1 নাম্বার দেখো দ্য কাউ ইজ অ্যান্ড, এখানে বসবে এ ইউজফুল অ্যানিম্যাল। এবার 2 নাম্বার দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তো এখানে বসবে ইন। এবার 3 নাম্বার দেখো আই হ্যাভ এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডগ, তো বসবে এখানে এ, অর্থাৎ একটা কালো এবং একটা সাদা কিন্তু কুকুর ছিল, আমার আছে। 4 নাম্বার দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, তো অনেস্টের আগে সবসময় অ্যান বসে। এবং 5 নাম্বার দেখো আই লাভ টু প্লে ক্রিকেট, তো একটা ভার্ব রয়েছে, তো ভার্বের আগে সবসময় ইনফিনিটিভ বসে, টু প্লে ক্রিকেট। এরপরে বিয়েরগুলো দেখো ডু ইজ ডিরেক্টেড, অ্যাড এ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স, তো এখানে প্রেফিক্স সাফিক্স বসাতে বলা হচ্ছে। তো কী হবে দেখো মাই মাদার স্পেন্ড মেনি স্লিপলেস নাইটস হোয়েন আই ওয়াজ আনওয়েল, তো এখানে বসবে স্লিপলেস। 2 নাম্বার দেখো নাইদার রাজা নর রানী ইজ ইনভাইটেড টু পার্টি, তো এখানে দেখো নাইদার যদি নর থাকে তাহলে নরের পরে যে সাবজেক্টটা থাকে সেই অনুপাতে ভার্বটা বসে, তো রানীটা সিঙ্গুলার, তার জন্য এখানে ইজ বসবে, ইজ ইনভাইটেড টু পার্টি। 3 নাম্বার দেখো হোয়াট ওয়াজ টু বি ডান, তো এটাকে আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স ইট ইজ, কোন প্রকারের সেন্টেন্স, তো এটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেহেতু এখানে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। 4 নাম্বার দেখো অল ওয়াজ সাইলেন্স, তো এটা আইডেন্টিফাই দ্য টাইপ অফ সেন্টেন্স, তো এটা রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। 5 নাম্বার দেখো বয় ইজ এ, তো বয়টা কোন প্রকারের নাউন, এটা হয়ে যাবে কমন নাউন। এরপরে সি এরগুলো দেখো ম্যাচ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার অপোজিটস ইন কলাম বি, অর্থাৎ এই যে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে এগুলো অপোজিট অনুসারে তোমাকে কিন্তু ম্যাচ করতে বলা হচ্ছে। তো লাভ মানে লাভ যেটা হয়ে যাবে কিন্তু হেট, কেয়ার যেটা হয়ে যাবে কিন্তু কেয়ারলেসনেস, আবার টেস্টি রয়েছে যেটা হবে টেস্টলেস, আবার ফ্রেন্ড রয়েছে যেটা হবে এনিমি, আর নটি রয়েছে যেটা হয়ে যাবে কিন্তু গুড।